আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কোরআনিক হেদায়াতে। আজকের ভিডিওর শিরোনাম, অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি ক্ষমা করবেন? প্রিয় ভাই ও বোনেরা, মানুষ মাত্রই ভুল করে। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় গুনাহে জড়িয়ে পড়ি, কখনো ইচ্ছায়, কখনো না বুঝে, আবার কখনো শয়তানের প্ররোচনায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই গুনাহের পর কি আমাদের জন্য কোনো আশা আছে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের রব এতটাই দয়ালু, এতটাই ক্ষমাশীল যে তার রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার ৫৩। দেখুন, এখানে আল্লাহ সরাসরি আমাদেরকে সম্বোধন করছেন, হে আমার বান্দারা। এর মানে আমরা যত গুনাহই করি না কেন, আমরা এখনো তাঁরই বান্দা। তিনি আমাদেরকে দূরে ঠেলে দেননি। প্রিয় দর্শক, শয়তান সব সময় আমাদের মনে একটা চিন্তা ঢুকিয়ে দেয়, তুমি এত গুনাহ করেছ, আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না। কিন্তু এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা, কারণ আল্লাহর রহমত আমাদের গুনাহের থেকেও অনেক বড়। একটি হাদিসে এসেছে, যদি বান্দা আকাশ সমান গুনাহ নিয়েও আল্লাহর কাছে ক্ষমা চায় আর তার সাথে কাউকে শরিক না করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাহলে প্রশ্ন হলো, আমরা কি করব? প্রথমত, সত্যিকার তওবা করতে হবে। তওবার ৩টি শর্ত রয়েছে। ১. গুনাহের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া। ২. সেই গুনাহ ত্যাগ করা। ৩. ভবিষ্যতে আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। যদি কারো হক নষ্ট করে থাকি, তাহলে তার কাছ থেকে ক্ষমা চাওয়াও জরুরি। দ্বিতীয়ত, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। নামাজ পড়া শুরু করুন, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি দোয়া করুন। তৃতীয়ত, নিজেকে কখনোই নিরাশ হতে দেবেন না। মনে রাখবেন, নিরাশা নিজেই একটি বড় ভুল, কারণ নিরাশা শয়তানের অস্ত্র, আর আশা হল ঈমানদারের শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন, আমি বদলাবো, আমি আল্লাহর পথে ফিরে আসব, তাহলে এই মুহূর্ত থেকেই আপনার নতুন জীবন শুরু হতে পারে। হয়তো আপনি অতীতে অনেক ভুল করেছেন, কিন্তু আল্লাহ আপনার ভবিষ্যৎ সুন্দর করে দিতে পারেন। শুধু একটুখানি আন্তরিক তওবা আর সত্যিকারের ফিরে আসা দরকার। শেষে একটি কথা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে গুনাহের কারণে ধ্বংস করতে চান না, বরং তিনি চান আমরা ফিরে আসি, তার কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার তওবা করার তৌফিক দান করুন। আমিন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল কোরআনিক হেদায়াত সাবস্ক্রাইব করে রাখুন, এমন আরও ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।